নমস্কার, সেরা পরিবারের সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো ঠিক সেই একই দিনের একই সন্ধ্যায় আমরা চলে এসেছি সেরা পরিবার সাথে নিয়ে। আর সেরা পরিবার মানে ভীষণ সুন্দর কিছুটা সময়, ভীষণ ভালো লাগার কিছু মুহূর্ত, সব কিছু ফ্রেমবন্দি করে রাখি আমাদের মনের মধ্যে আমরা। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি দুজন আমাদের খুব প্রিয় শিল্পীকে এবং তাদের পরিবারকে। ডেকে নেব আমাদের আজকের যারা সেরা পরিবারের অতিথি তাদেরকে। প্রথমেই ডেকে নেব আমাদের সেরা পরিবারের প্রথম পার্টিসিপেন্ট অলকানন্দা রায়কে। অলকানন্দা দি, প্লিজ জোরে হাততালি সবাই মিলে। এবং ডেকে নেব আমাদের আজকের অপর পার্টিসিপেন্ট অরুণ আশিস রায়কে। সেরা পরিবারের স্বাগত অরুণ আশিস। অলকানন্দাদির পরিবারের কাছে যাব, পরিচয় করব পরিবারের সকল সদস্যদের সঙ্গে। আমার কন্যা অরণিশা রাকা, আমার ছাত্রী অদিতি সরকার, আমার দিদি শাশ্বতী সরকার, আমার আরেক দিদি কাজরি চ্যাটার্জি, আমার সম্পর্কে দাদা সুগায়ক শ্রী শুভাশিস মিত্র, আমার আরেক ছাত্রী অনিন্দিতা চক্রবর্তী। অরুণ আশিসের কাছে এবার চলে যাব। অরুণ আশিস, বাড়ি থেকে অনেকে রয়েছেন, অনেকে এসেছেন আজকে সঙ্গে, একটু সবার সঙ্গে পরিচয় করি। আচ্ছা বেশ, আমি এদিক থেকে পরিচয় করাই। আমার বাবা শ্রী বাসুদেব রায়, আমার মা শ্রীমতী হাসি রায়, ওইদিকে আমার দাদা শ্রী ইন্দ্রাশিস রায়, তার পাশেই আমার সহধর্মিণী শ্রীমতী ইন্দ্রাণী রায়, আর ওর পাশে আমার বোন, আমার মাস্তুতো বোন যদিও, কিন্তু আমাদের একবারে একসাথে বেড়ে ওঠা, আমরা পিঠোপিঠি একদম, সৌমশ্রী চ্যাটার্জি রয়, এখন রয়। আচ্ছা, তাই তো, সৌমশ্রী চ্যাটার্জি রয়। দুই পরিবারের সঙ্গে আলাপ তো হলো, কিন্তু আরো অনেক কিছু জানার গল্প বাকি। অলকানন্দদি, আজকে বাড়ি থেকে অনেকে এসেছেন। প্রথমে বরং দাদার কাছে যাই, একটু শুনি, যেহেতু অনেক বছর ধরে দেখা মানুষটাকে, একটু তার সম্পর্কে যদি শোনা যায়। অলকানন্দাকে ছোট থেকে হয়তো যতটুকু দেখেছি তার থেকে বেশি ও দেখা যখন আমরা এক জায়গাতে রাঁচি শহরে একসাথে বেশ কিছুদিন ছিলাম, যেখানে ওর সাথে আবার নতুন করে আবার পরিচয় হয়, কারণ মাঝখানে দীর্ঘদিন আমি বাইরে থাকার জন্য সেটা হয়নি। তো ওর সঙ্গীতের জীবনে আমি যেটা দেখেছি, একটা অসম্ভব নিষ্ঠা ছিল এবং এমন একটা সাংগীতিক পরিবারে ওর জন্ম, যেখানে বেড়ে ওঠাটাই গানের মধ্য দিয়ে। জয়ন্ত বসুর কাছ থেকে গান শেখা এবং তারপরে দক্ষিণী, ঋতু গুহ, সেই সমস্ত কিছু নিয়ে ওর বেড়ে ওঠা এবং ওর গানের প্রতি যে একটা কি বলবো, একটা এতটাই ডেডিকেশন এবং এতটাই রুথলেস অনেক সময় শুদ্ধতার ব্যাপারে, সেটা আমি দেখেছি। আমরা একসাথে অনেক গান বাজনাও করেছি এবং সব কিছু মিলিয়ে ও একজন অসম্ভব লড়াকু, একজন সঙ্গীত জগতে আমি অবশ্যই আমি নিশ্চিত যে ও আরও অনেক দূর এগোচ্ছেও। যেভাবে ও গান করে চলেছে সেটা আমার কাছে অ্যাটলিস্ট ভীষণই আনন্দের। অবশ্যই, একেবারেই তাই। দিদি, অনেক দিনের অনেক বছরের জার্নি, খুব স্বাভাবিকভাবেই শুরুটা একেবারে কি সেই বাড়ি থেকেই একদম? হ্যাঁ, শুরুটা আমার মায়ের কাছে। আমার মা গীতবিতানের প্রাক্তনী ছিলেন, মায়ের কাছ থেকে শুরু। তারপর রবীন্দ্রসঙ্গীতের জার্নিটা যদি বলি, একদম প্রথমে শ্রীমতী কমলা বসু, তারপর শ্রীমতী ঋতু গুহ, তারপর শ্রীমতী মায়া সেন, জোড়াসাঁকো ইউনিভার্সিটির সময়টা, তারপর দক্ষিণী থেকে ডিপ্লোমা, সেখানে শ্রী সুদেব গুহ ঠাকুরতা, শ্রী রণগুহ ঠাকুরতা এবং আরও অনেক গুণী শিক্ষক শিক্ষিকা ছিলেন। তারপর রবীন্দ্রভারতী, জোড়াসাঁকো, সেখানে তো নাম বলে শেষ করা যাবে না, গুণীজনের সমাহার। অনেক বড় বড় শিল্পী, গুণী মানুষকে শিক্ষক হিসেবে পাওয়া। বেশ, এবার আমরা বরং এই যে এত বছরের এত জার্নি,
তো সেটার সাথে তো সুর একেবারে মিলেমিশে আছে, সেই সুরের ছোঁয়া কিছুটা আমরাও পাই। একটু শুনি একটা গান। মনে রবে কি না রবে আমার, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমার, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমার। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমার। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমারও মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমার, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমার। আমরা চলে যাই আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায়। ফার্স্ট রাউন্ডের প্রথম খেলা, তার নাম হচ্ছে আমাদের ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। প্রত্যেকের জন্য একটা করে শব্দ ছক থাকবে, পাশাপাশি উপর নিচ ক্লু থাকবে, আর বক্সের ভিতরে একটা কোনো অক্ষর থাকবে। এবার সেই সমস্ত কিছু দেখে শুনে মিলিয়ে যদি শব্দ ছক মেলাতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্ট। কোনো মাইনাস পয়েন্ট নেই না পারলে, আর এখানে কোনো বাজারের বিষয় নেই, প্রত্যেকের জন্য একটাই প্রশ্ন। ঠিক আছে দিদি, একটু তোমার কাছে যাই প্রথমে, দেখি কোন শব্দ ছক অপেক্ষা করছে অলকানন্দাদির জন্য। বেশ সহজ, আমরা বক্সের ভিতর শুধু দেখতে পাচ্ছি পয়ের অফলা আছে, আর পাশাপাশি যে ক্লু সেটা তো দিদির খুব চেনাগানি হবে, আমার সকল দুঃখের, ওটা পূরণ করতে হবে। আর উপর নিচের ক্লু হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে এটিও লাগে, তাহলে পাশাপাশি প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ, উপর নিচ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ এবং সকল দুঃখের প্রদীপ। আমরা না হয় বুঝতে পারছি খানিকটা উত্তর, কিন্তু যতক্ষণ না আমাদের কম্পিউটার স্ক্রিন কনফার্ম করছে আমরা ততক্ষণ পর্যন্ত পয়েন্ট দিতে পারবো না। দেখে নিই একবার। প্রদীপ এবং প্রস্থ সঠিক উত্তর, 5 পয়েন্ট অলকানন্দাদির জন্য। জোরে হাততালি। ঠিক একই রকম ভাবে একটা শব্দছক তোমার জন্য অপেক্ষা করছে অরুণাশিস, একটু দেখি আমরা। বেশ। পাশাপাশি ক্লু হচ্ছে অঙ্গের সঙ্গে যা উচ্চারিত হয়, একই সাথে একই কথাটা আমরা বলি। আর উপর নিচের ক্লু হচ্ছে গজরাজ। ওপর নিচ মনে হচ্ছে প্রত্যঙ্গ, আর পাশেরটা মনে হচ্ছে মাতঙ্গ, মত্তঙ্গ। মত্তঙ্গ, মত্তঙ্গ আর প্রত্যঙ্গ বলছো, তাই তো? আমরা দেখি সঠিক উত্তর ঠিক কি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাতঙ্গ আর প্রত্যঙ্গ। প্রথমত একটা যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে পাশাপাশি উপর নিচের ব্যাপারটা তুমি একটু গুলিয়েছো, আর মত্তঙ্গ বলেছো, সেটা মাতঙ্গ। এখানে পয়েন্টস দেওয়া যাচ্ছে না, খুব ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এখানে। বেশ, ভুল দিয়ে শুরু হলো, দেখা ঠিক যাক। আছে, এরপর চলবে, অনেক কিছু বাকি ঠিক রয়েছে। দিয়ে শেষ হবে, সবকিছু ঠিকই হবে, সবচেয়ে বড় কথা আনন্দ নিয়ে শেষ হবে একটা। হ্যাঁ, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একেবারে। তো আমাদের প্রথম যে খেলা সেটা শেষ ফার্স্ট রাউন্ডের। দ্বিতীয় খেলায় চলে আসবো, যেটার নাম হচ্ছে ভ্যাবাচাকা 1। এবং এই ভ্যাবাচাকা 1-এ একটাই প্রশ্ন থাকবে দুজনের জন্য। আর ভ্যাবাচাকা 1-এ যেটা দেখতে পাবে তোমরা, স্ক্রিনের মধ্যে অনেকগুলো অক্ষর দেখতে পাবে, যে অক্ষরগুলো মধ্যে থেকে কোনো একটা অক্ষর হঠাৎ করে দেখবে রেড হয়ে যাচ্ছে। সেটা দেখা মাত্র বাজার প্রেস করে যে সেটা দিয়ে দুটো লাইন গাইতে পারবে, আচ্ছা, সে পেয়ে যাবে পয়েন্ট।
এখানেও কোনো নেগেটিভ পয়েন্ট নেই, কিন্তু প্রশ্ন একটাই, বাজার প্রেস একজনই করতে পারবে, ওটা দেখার সাথে সাথে বাজার প্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে দেখে নিই আমাদের ভ্যাবাচাকা 1 পর্বে ঠিক কোন অক্ষর দিয়ে গান গাইতে হবে। হ্রস্ব দিয়ে গান গাইতে হবে, শোনো। উচাটন মন ঘরে রয়না পিয়া মোর ডাকে পথে বাঁকা তো নয়না পিয়া মোর উচাটন মন ঘরে রয়না। সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে 5 পয়েন্ট চলে এলো তো। থ্যাংক ইউ। পরের যে খেলা সেটিও গান দিয়ে। তোমরা দেখতে পাবে স্ক্রিনে যা, সেটা দেখে আর শুনে তোমাদের বুঝতে হবে গানটা কি, তার কারণ যে গানটা তোমরা শুনবে সেটা যেভাবে শুনে অভ্যস্ত সেভাবে মোটেই শুনতে পাবে না, উল্টো পাল্টাভাবে গানটাকে একটা অদ্ভুত কিছু করা হয়েছে, সেটা দেখে বুঝে নিতে হবে। আর গানটার সাথে কিছু ইনফো দেওয়া থাকবে, সেটা আমি বলবো, আমি বলার পরে তারপরেই কিন্তু বাজারটা প্রেস করতে হবে। বাজার প্রেস করে যে সঠিক গানটি বলতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস। একটাই প্রশ্ন দুজনের জন্য, ঠিক আছে? আমরা দেখি কোন গান অপেক্ষা করছে। সিনেমা ওয়াক কণ্ঠ মান্না দে গানটি কি? मेरे ज़हर चबी तुझे मालूम नहीं, मेरे ज़हर चबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। একদম ঠিক উত্তর। না, ঠিক উত্তর কি আমি বলবো না, হাততালি দেওয়ার আগে একবার আমরা দেখে নিই, মিলিয়ে নিই, আমরা বুঝতে পারছি কিন্তু মিলিয়ে নিই। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं জওয়ান। 5 পয়েন্টস আবার অভ্যাসের জন্য হাততালি জোর। বাড়ির সকলে এসেছেন পরিবারের কাছে, বাবা মা রয়েছেন সাথে, একটু তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা বেশ। বাবা ছোট বয়সে গান পছন্দ ছিল, ছোট থেকে গান করতো না একটু বড় হয়ে তারপর ভালো লেগেছে? একটু বড় হয়ে তারপর করেছে, ছোট থেকে আমি বসাতাম তো করতো, অবশ্যই করতে ছোট থেকে, কিন্তু একটু বড় হয়ে আরো সিরিয়াস হয়ে যাচ্ছে, মানে যত ছোটবেলায় বড় তখন- হচ্ছে ছোটবেলায় একটু তবলার নেশা ছিল আমার। তার বড় মানে ঠিক কোন বয়স থেকে? বড় মানে একদম সিরিয়াস মানে সেটা হায়ার সেকেন্ডারি থেকে, কারণ ও যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, বেশ অনেকটা বড় হয়ে আছি সেক্ষেত্রে। হ্যাঁ তখন দেখছি, আগে তো এমনি রিয়াজ যেমন করার করতোই, তারপরে হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় ও মানে রাত হয়তো 1:30 2 অবধি পড়লো, পড়ার পরে তারপরে দেখি গান করে তারপরে ঘুমোচ্ছে। আসলে তখন থেকে গানটাকে ভালোবাসতে শিখেছি। হ্যাঁ তখনই আমার মনে হলো যে ও এখন গানটা ভালোবাসতে শুরু করেছে অনেক বেশি আগের থেকে। একদম। একটু মায়ের কাছে যাই। ছেলে তো দেখতে বেশ শান্তশিষ্ট, মানে কি বলবো, সেই তো মানে ও যে এরকম করে গান নিয়ে এটা করবে সেটা সত্যি আমাদের খুবই আনন্দের। আর ছোটো বয়স থেকেই ও একটুখানি গানের তবলা নিয়ে বসতো, তা দেখতাম তখন আমি ওনাকে তবলা নিয়ে ওকে একটু গানটা একটুখানি, তারপরে থেকে একবারে গানের সাংঘাতিক মানে আস্তে 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 দেখি ওর মধ্যে রাত্রি 1:30 2 অবধি চলছে, তাহলে মানে আমি দেখলাম যে এর মধ্যেই ওর থাকা ভালো। মানে ছেলে ঠিক পথেই এগোচ্ছে আর কি। অরুণাশিস, গানের কথা যখন এলো তখন একটা গান শুনি। হ্যাঁ বেশ। গান আমাকে যেটা প্রথম টেনেছে, যেটা বাবা বলল, সেটা হচ্ছে ওই যে সিরিয়াসনেসটা একদম যে একদম ইনকর্পোরেট করে দিয়েছে মাথার মধ্যে, সেটা গজল। একদম। তো গজলের টানেই সেইভাবে আরও বুঝলাম যে আরও অনেক সিরিয়াস হতে হবে, আরও অনেক সময় দিতে হবে, যতটুকু হয়েছে। তো একটা গজল দিয়েই তাহলে শুরু করব। নাম
की सीमा हो, ना जन्म का हो बंधन, ना उम्र की सीमा हो, ना जन्म का हो बंधन। जब प्यार करे कोई तो देखे केवल मन, नई रीत चला कर तुम ये रीत अमर कर दो। होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। बन जाओ मीत मेरे, मेरी प्रीत अमर कर दो। आकाश का सोनापन मेरे तन्हा मन में, पायल छनकाती तुम आ जाओ जीवन में। सांसें देकर अपनी संगीत अमर कर दो। थैंक यू। মনটা কিছুক্ষণের জন্য হারিয়ে গেল গান শুনে, কিন্তু তারপর যখন আবার মনে পড়লো স্কোরের কথা, তখন আবার যথাস্থানে ফিরে এলো। একটু বলে দিন দুজনের স্কোর কত? অলকানন্দাদির স্কোর এই মুহূর্তে 5। জোরে হাততালি অলকানন্দাদির পরিবারের জন্য। এবং অরুণাশিসের পরিবারের স্কোর হচ্ছে 10। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে। অলকানন্দাদি এবং অরুণাশিস দুজনে সঙ্গে আজকে রয়েছেন, তাদের পরিবার রয়েছে। ভীষণ দারুণ রকমভাবে আমরা সন্ধ্যাটা কাটাচ্ছি। আর আবার চলে যাব অলকানন্দাদির পরিবারের কাছে। কন্যা রয়েছেন আজকে, তাই তো? সাথে কন্যা রয়েছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি এখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। এত বড় হয়ে গেছে, মাকে দেখে বোঝা যায় না মেয়ে এত বড় হয়ে গেছে। তো মাকে মানে গান, তুমিও কি সঙ্গীত চর্চা করো বা গানের সাথে? হ্যাঁ, মানে আমি ছোটোবেলা থেকে মায়ের কাছেই গান শিখেছি। আমার বোন আমার থেকে অনেক বেশি ক্লাসিক্যালও শিখেছে, তবে আমার বেশি নাচের দিকে, আমি ভারতনাট্যম শিখি, তো নাচের দিকে আমার বেশি ইনক্লিনেশন। মা মেয়ে দুজনকে দেখেই তো মনে হচ্ছে খুব শান্তশিষ্ট ধরনের। তো মা কি বকেন কখনো, বা মায়ের কাছে বকুনি টকুনি খাওয়া? হ্যাঁ, এখনো হয় খাওয়া? দিদি তুমি বকো সত্যি? কতটা জোরে বকতে পারো? হ্যাঁ, অনেক জোরে। বকার সময় ঠিক বকার মতো করেই বকি। বকার মতো করে বকে না? ভাই আমরা ভয় পেয়ে গেলাম বকুনি খেতে চাইলে। তো একটু যদি মাকে নিয়ে শুনি দু একটা কথা। হ্যাঁ, আমি বলবো আমি খুবই লাকি যে আমার মা নট অনলি পারফর্মিং আর্টিস্ট, বাট আমাদের ছোটোবেলা থেকে এমন একটি এনভায়রনমেন্টে বড় করেছে যে আমরা খুবই কালচারালি এনরিচড, আর অনেক কিছু আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। এখন যত দুনিয়াতে এক্সপোজার পাচ্ছি আমরা বুঝতে পারছি যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা। তো সেটার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল আমার মা বাবা দুজনকে। আর এমনিতে তো উনি খুবই ভালো গায়িকা, কিন্তু উনি টিচার। আরও আমার মনে হয় যে যেহেতু উনি আমাকে শিখিয়েছেন, গান শিখিয়েছেন, আর অনেক কিছু শিখিয়েছেন, বাট উনি টিচার আরও ভালো আমার মতে। বেশ, তাহলে অনেক কিছু জানলাম দিদির সম্পর্কে। দিদি একটা গান শুনি এবার। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে
পারিনি তারে বুঝিতে পারিনি দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো তোমার সহজে পেরেছি বুঝিতে যে ছিল আমার স্বপ্ন চারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি আমাদের যে সেকেন্ড রাউন্ড, সেই সেকেন্ড রাউন্ডে আমরা ফিরবো, যেটার নাম হচ্ছে গুলতি। এই গুলতি রাউন্ডে 10টা প্রশ্ন থাকে, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্ন আমি করার পরে, মানে আমি প্রশ্নটা শেষ করার পরে, যিনি আগে বাজার প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। পারলে +2, আর যদি ভুল হয় উত্তর তাহলে স্কোর থেকে 2 মাইনাস হবে। বেশ ঠিক আছে? বেশ। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, গুলতি রাউন্ড, যেখানে থাকবে 10টি প্রশ্ন। আর প্রথম প্রশ্ন হলো, গীত গোবিন্দম কার লেখা? কবি জয়দেব। কবি জয়দেব সঠিক উত্তর, +2 অলকানন্দাদির জন্য। জোরে হাততালি। পরের প্রশ্ন, 1931 সালের দে দে খুদাকে নাম পে প্যারা গানটি কোন অর্থে বিশেষ? বলে দেবো? ভারতীয় সিনেমায় ব্যবহৃত প্রথম গান এটি। ও বাবা, অবশ্যই একটা ঐতিহাসিক বিষয়ের সাথে জুড়ে রয়েছে। তবে চলে আসি পরের প্রশ্নে, ঠিক আছে? ভিয়ালো কোন বাদ্যযন্ত্রের ইতালীয় নাম? ভায়োলিন। সঠিক উত্তর, ভায়োলিন। অরুণাশিসের জন্য জোরে হাততালি এবং 2 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, কাল্পনিক গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর সহকারী অজিতের কিসের ব্যবসা ছিল? কিসের ব্যবসা ছিল? পাবলিশিং। হ্যাঁ, পুস্তক প্রকাশনীর ব্যবসা, একদম ঠিক। +2 অলকানন্দাদির জন্য। জোরে হাততালি সবাই। পরবর্তী প্রশ্ন, 28/8/1828, আবার বলি ডেটটা, 28/8/1828। এই দিনটি বাংলার ধর্মচর্চার একটি বিশেষ দিন, কেন? এটা না জানলে একটু বলা মুশকিল, গেস করে। আমরাও জানছি অনেক কিছু এই প্রশ্নগুলো দেখতে দেখতে, উত্তরগুলো দেখতে দেখতে। এটা জানা নেই। বলে দিই তাহলে। হ্যাঁ। এই দিন প্রথম ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। আদি ব্রাহ্ম সমাজ। তো ঠিক আছে, 2টি প্রশ্ন আমাদের কেউ উত্তর দেয়নি, বাকিগুলো সবাই ভাগাভাগি করে উত্তর দিয়েছে। চলে যাচ্ছি আমাদের 6 নম্বর প্রশ্নে। পঙ্কজ রায় কোন খেলায় দেশের প্রতিনিধিত্ব করেছিলেন? ক্রিকেট। ক্রিকেট সঠিক উত্তর। অরুণাশিসের জন্য 2 পয়েন্টস। পরের যে প্রশ্ন, চোখ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? উৎপলেন্দু চক্রবর্তী। ঠিক উত্তর, +2 উৎপলেন্দু চক্রবর্তী সঠিক উত্তর। 2 পয়েন্টস দিদির জন্য। পরের প্রশ্ন, কিশোর বয়সে লেটো গানের দলের সদস্য ছিলেন এক বিখ্যাত কবি, তিনি কে? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর, 2 নম্বর আবার অরুণাশিসের জন্য।
সহজ সহজ প্রশ্ন, পরেরটাও খুব সুন্দর, সহজ, ইন্টারেস্টিং। গুপি গায়েন বাঘা বাইনের মূল কাহিনীকার কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সঠিক উত্তর, 2 পয়েন্টস অরুণাশিসের জন্য। পরের প্রশ্ন খুব সহজ প্রশ্ন, শেষ প্রশ্ন ইনফ্যাক্ট এটা। কার নেতৃত্বে মহিলা ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হল? হরমনপ্রীত হরমনপ্রীত কৌর, একদম ঠিক উত্তর, 2 পয়েন্টস অরুণাশিসের জন্য। বিং আ ক্রিকেট লাভার এটা অবশ্যই আমাদের সকলেরই জানা। আর মানে এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমাদের সারা নেশনের প্রাউড একটা ইনসিডেন্ট এবং একটা বিরাট বড় একটা আমাদের সাফল্য। অনেকের কাছে খুব বড় একটা অনুপ্রেরণা এটা এবং মেসেজও, এটা একটা প্রমাণও যে কেউ কোথাও পিছিয়ে নেই, সবাই সমানভাবে এগিয়ে চলেছে। একদম ঠিক, একদম তাই, একদমই তাই। এবং আমাদের ভারতীয় হিসেবে আমরা সবাই গর্বিত এই ঘটনাটার জন্য। অরুণাশিসের পরিবারের কাছে আবার চলে যাই। দাদা রয়েছেন সঙ্গে এবং দাদাও সঙ্গীত জগতের মানুষ। দুই ভাই একসাথে এইভাবে সঙ্গীত জগতে যে যাত্রা, এটা তো বোধহয় একে অপরের পরিপূরক হিসাবেও অনেকটা থাকা, তাই না? একদমই তাই, একসঙ্গে কাজও করছি। আর আমি একটা খুব ইন্টারেস্টিং ঘটনাও বলছি, যেটা প্রথমে অ্যাকচুয়ালি আমি গান করতাম আর কি ছোটোবেলা থেকে, ঠিক আছে? তো সবাই জানতো যে আমি গান গাইব না। তো ভাই অ্যাজ এ সারপ্রাইজিং প্যাকেজ হিসাবে এসছে এবং সেটা খুব ভালোভাবেই এসছে, মানে চেষ্টা করছেও এখন। আমরা সকলেই চাই ঠাকুরের প্রার্থনাতে সব ওর গান যাতে সবাই ভালোবাসে। তো আর সব থেকে বড় ভালো লাগার জিনিস হচ্ছে একসঙ্গে কাজ করছি আর কি, টেলিভিশনে কাজ করছি, ফিল্মে কাজ করছি। তো এটা খুব ভালো লাগার একটা ব্যাপার। ভাইয়ের তো অজানা জিনিসগুলো দাদাদের জানা থাকে, যেমন ধরো মানে এমনি গানের বিষয়টা তো যেটা সেটা তো একদম ঠিক, কিন্তু ছোটবেলায় যত দুষ্টুমি সমস্ত কিছু সেগুলো তো সঙ্গী সবসময় দাদাই হয় আর একদম। সেটা তো তোমার ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে, এটা এক কথায় আসি এইখানে, ও মোহনবাগান, আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তো সেটা নিয়ে সাংঘাতিক রকম মানে পুরো পাড়াই জানতো আর কি, এরকম আর কি, শুধু ওইটুকুনি বিষয় নিয়ে আর কি। আর সব চুপচাপই মনে, খেলার আগে মানে প্রি পোস্ট দুটোই আর কি। আমার বাবা মোহনবাগান, মা ইস্ট বেঙ্গল, একদম। তো এই নিয়ে আর কি চলে। আমরা মানে চেষ্টা করি যে ভালো কাজ করার আর কি। আর অরুণাশিস তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিকও করে, আলাদা করে গান লেখে, সুর করে, তো অনেক ভালো ভালো কাজও করছে। তো সবার এভাবেই কাজ, তার সাথে সাথে আমরা সেই কাজ একটু শুনি, মানে আমরা একটু গান শুনি তার সাথে। আচ্ছা বেশ। লাল ফিতে সাদা মোজা, স্কুলে ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দাম। এরপরে একরাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে না মনবিন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রক থাকতো ভরে কিছু বখাটে ছড়ায়। হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখনও দাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে।
হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম নচিদার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আমার একটা গান শুনলে সবাই বেশ নস্টালজিক হয়ে পড়ে, এমন গানের সাথে নস্টালজিয়া জুড়ে থাকে আমাদের। দাদা যেহেতু কথা বললো, আমাদের এই ওই সময়টা মানে আমরা বেড়ে উঠছি, আর এই গানগুলো আর কি আমার মিউজিক্যাল সেন্সে খুব ইনফ্লুয়েন্স করেছে। গান পর্যন্তই থাকুক, কারণ সঙ্গে যিনি বসে আছেন তারপরে আর গানের থেকে বিতর্কিত। বাকি গল্পে যাচ্ছি না, গানের সাথে জুড়ে থাকা। এই মুহূর্তে অলকানন্দাদের পরিবারের স্কোর হচ্ছে 11। এবং অরুণাশিসের পরিবারের স্কোর হচ্ছে 20। খেলাধুলাতে আপাতত পরে আসবো আমরা, আবার চলে যাচ্ছি একটু গল্পে। দিদির পরিবারের কাছে যাই। দিদির পরিবার থেকে আরো অনেকে এসেছেন, তুমি বলো কার কাছে যাব? আমার এক্সটেন্ডেড পরিবার, আমার চিরন্তনী, বেশ, তাদের মধ্যে থেকে একজন বলুক। অনিন্দিতা। হ্যাঁ, একটু শুনি। আমার গুরু শ্রীমতী অলকানন্দা রায়, আমি অনেক বছর ওনার কাছে সঙ্গীত শিক্ষায় আছি। রবীন্দ্রনাথের যত রকমের জনারের গান আছে উনি খুবই যত্ন সহকারে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের শেখান। আন্তর্জাতিক স্তরেও ওনার অনেক ছাত্রছাত্রী আছে যারা নিয়মিত সঙ্গীত চর্চার মধ্যে আছেন ওনার কাছে। উনি আরও অনেকটা শেখান, ততটা হয়তো আমরা নিতে পারি না, এটুকুই আমার বলার। একদমই তাই। দিদি গান শুনি একটা। নয় নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভল বাতি গড়েছিল ঝড়ের রাতি, কতবার যে নিভল বাতি গড়েছিল ঝড়ের রাতি, সংসারের দোলায় দিলে সংশয়ের খেলা, নয় 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 এ মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। খুব সুন্দর পরিবেশনা, দাদাকে অনেক ধন্যবাদ। আর এবার গানের পরে চলে যাওয়ার পালা আমাদের থার্ড রাউন্ডের খেলা, যেটার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে এখানে: খেলা, ভ্রমণ, সিনেমা, সংস্কৃতি। তোমাদের প্রত্যেকের জন্য দুটি করে বিষয়ের উপর প্রশ্ন থাকবে, উত্তরের চারটি অপশন থাকবে, তার মধ্যে থেকে সঠিক অপশন যদি বেছে নিতে পারো পেয়ে যাবে 5 পয়েন্টস। এখানে বাজারে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকের জন্যই আলাদা করে প্রশ্ন রয়েছে। আর যেটা বিষয় সেটা হচ্ছে কোনো মাইনাস পয়েন্টও ক্ষেত্রে নেই। যেহেতু দিদি স্কোর একটু কম, শুরুতেই তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে চারটি বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় বেছে নেওয়ার। সিনেমা। আচ্ছা, সিনেমা বিষয়ের উপর কোন প্রশ্ন অপেক্ষা করছে আমরা একটু দেখে নিই। অখিলেশ খবর পেলাম কর আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, দরিয়ার পুঁজি প্রশ্ন হলো,
যে চলচ্চিত্রটির অংশ আমরা দেখলাম, সমরেশ বসুর কাহিনী অবলম্বনে তৈরি গঙ্গা চলচ্চিত্র এটির পরিচালক কে ছিলেন সেটি হচ্ছে প্রশ্ন। 4টি অপশন আছে। 1 পার্থপ্রতিম চৌধুরী, 2 রাজেন তরফদার, 3 নবেন্দু ঘোষ, 4 উৎপলেন্দু চক্রবর্তী। রাজেন তরফদার। রাজেন তরফদার মানে 2 নম্বর অপশন তোমার উত্তর। সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। নাই সীমা নাই অতই দইরার পানি। রাজেন তরফদার সঠিক উত্তর। 5 পয়েন্ট অলকানন্দাদির জন্য। 5 পয়েন্টস অলকানন্দাদির জন্য। চলে যাব এবার অরুণাশিসের কাছে। 3টি বিষয় বাকি, ভ্রমণ, খেলা, সংস্কৃতি। কোন বিষয়টি বেছে নেবে? তাহলে খেলা। খেলা। আচ্ছা, তাহলে দেখি খেলা বিষয়ের উপর কোন প্রশ্ন ওর জন্য অপেক্ষা করছে। যাকে আমরা দেখলাম তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক। একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তিনি কে? 4টি অপশন। 1 ল্যান্স ক্রুজনার, 2 হ্যান্সি ক্রোনিয়ে, 3 জন্টি রোডস এবং 4 শন পোলো। হ্যান্সি ক্রোনিয়ে। হ্যান্সি ক্রোনিয়ে অরুণাশিসের উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। সঠিক উত্তর হ্যান্সি ক্রোনিয়ে। এবং সত্যি খুব দুর্ভাগ্যজনক একটি বিষয় যে এভাবে বিমান দুর্ঘটনায় আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্বও ছিলেন ক্রিকেটারের পাশাপাশি। অবশ্যই। এবং এরকম ভাবে অসময়ে তার যেভাবে চলে যাওয়া সেটা সত্যি আমাদের সকলের কাছে এখনো খুব খারাপ লাগার একটা বিষয়। পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি। 2টো আমাদের বাকি। খেলাও নিয়ে নিয়েছে, ভ্রমণ এবং সংস্কৃতি, এই 2টি বিষয় বাকি। তোমার জন্য ভ্রমণ বিষয়টি রাখলাম। ভ্রমণ বিষয় কি প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি। ইস্টার্ন ফরেস্ট রেঞ্জার্স কলেজ। প্রায় 150 বছরের পুরনো এই বাড়িটি ছিল সেন্ট মেরিজ চার্চের অন্তর্গত। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসতেন এখানে ধর্মযাজক হওয়ার জন্য 3 বছরের কোর্স করতে। 1974 সালে কেন্দ্রীয় সরকার বাড়িটি অধিগ্রহণ করে রেঞ্জার্স কলেজ তৈরি করে। 60,158 স্কোয়ার ফুটের এই বাড়িটিতে আছে 121টি ঘর, আছে লাইব্রেরি আর মিউজিয়াম। প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোথায় আছে এই ইস্টার্ন ফরেস্ট রেঞ্জার্স কলেজ? 4টি অপশন। 1 দার্জিলিং, 2 কালিম্পং, 3 কার্শিয়াং, 4 মিরিক। কার্শিয়াং। কার্শিয়াং তোমার উত্তর, তাই তো? কার্শিয়াং সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। কার্শিয়াং সঠিক উত্তর। 5 পয়েন্ট অলকানন্দাদির জন্য। আরেকটি বিষয় বাকি, সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ের উপর কি প্রশ্ন অপেক্ষা করছে দেখি। বেশ বেশ। দক্ষিণ ভারতের এক রাজ্যে দেবী ভদ্রকালীর আরাধনায় পালিত হয় এই উৎসব, যার নাম গরুদান ঠুকাম। মন্দিরের পুরুষ ভক্তরা বিষ্ণুর বাহন গরুড়ের প্রতীকী রূপে সেজে পরিবেশন করেন এক বিশেষ প্রকার নৃত্য। উজ্জ্বল রঙের ধুতি, পালক ও মুখের রঙিন নকশা নিয়ে শুরু হয় তাদের নাচ। ঢোলের তালে এবং পাখির ভঙ্গিমাতে মেতে ওঠেন ভক্তরা, যেখানে ফুটে ওঠে শক্তি ও ভক্তি। গরুদান ঠুকাম শুধু নাচ নয়, এটি বিশ্বাস, সাহস ও আত্মনিবেদনেরও প্রতীক। যে উৎসবটির আমরা দৃশ্য দেখলাম সেটি দক্ষিণ ভারতের কোন রাজ্যে পালিত হয়? 4টি অপশন রয়েছে। 1 তামিলনাড়ু, 2 অন্ধ্রপ্রদেশ, 3 কেরালা, 4 কর্ণাটক। 3 কেরালা। কেরালা তোমার উত্তর, তাই তো? কেরালা সঠিক উত্তর কিনা আমরা দেখিনি। কেরালা সঠিক উত্তর। 5 পয়েন্ট।
আশিসের জন্য। অরুণ আশিসের সঙ্গে রয়েছেন তার গৃহিণী এবং কতদিন বিয়ে হয়েছে? 4 বছর। 4 বছর, বেশ কিছুটা সময় আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট সংশোধন করে দিই, মানে সংযোজন করে দিই বলা যেতে পারে। আমি বলেছিলাম ওর নাম শ্রীমতী ইন্দ্রাণী রায়, এখন ডক্টর ইন্দ্রাণী রায়। বাহ, থ্যাংক ইউ। অবশ্যই অভিনন্দন সেই জন্য। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই যে 4টে বছর, এই 4টে বছরে মোটামুটি কি বোঝা গেল? মানে তার আগে তো এই যে এত সুন্দর গজল গাইছে, এত সুন্দর কথা বলে মিষ্টি করে, এরকমই কি মানে এই রকমই সব সময়? না, সব সময় ঠিক নয়, কিন্তু বেশিরভাগ সময়ই তাই। সেটা তো খুব ভালো। হ্যাঁ, তার মধ্যে তো একটু ঝগড়াঝাঁটি এগুলো তো করতে পারে। হ্যাঁ, পারে। ওগুলো একটু মানে বলে না তাড়কা, হ্যাঁ, ওগুলো প্রয়োজন জীবনে। তো কিন্তু বাকি সময়টা এইরকমই। না, ঝগড়া করার পর কিভাবে রাত ভাঙায় গজলকে? এটা খুব জানার ইচ্ছে। হ্যাঁ, গজলও হয়, আবার ও তো যেহেতু খুব সুন্দর কথা বলতে পারে, ও এমনি রাগ ভেঙে যায়। মানে কথা গজল এগুলো দিয়ে হয়ে যায়। আর কথা নিয়ে যেহেতু ওর কাজও আছে, গীতিকার, তো কথার তো একটা মারপ্যাঁচ ভালোই জানে, তো খুব বেশিক্ষণ রাগ করে থাকা যায়ও না। একদম, একদমই তাই। এটা তো বুঝতে পারলাম না, বুঝলে তো, প্রশংসা হলো নাকি এটা নিন্দা হলো কিছুই বোঝা গেল না। কিন্তু মানে না বোঝাটা তো ভালো, ওই ভেড়া চাকা 1 2 ব্যাপারটা ওই গেছে কিন্তু, অথবা গুলতি যাই বলো, রাউন্ডকে একটা বেশ সুন্দরভাবে ইনকর্পোরেট করা, মিশ্রিত উত্তর। না, সেটা একটা বেশ সাসপেন্স থেকে যাবে। ঠিক আছে, তুমি একটু যদি তোমার মতো করে গুছিয়ে বলতে চাও গুছিয়ে বলতে পারো, প্রশ্নের বাইরে গিয়ে। গুছিয়ে বলা বলতে, প্রথম থেকে ওকে শিল্পী হিসেবে আমি প্রথম থেকেই খুব অ্যাডমায়ার করি। তখনও ওর সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্কও ছিল না, শুধু গান গজল আমি ভীষণ পছন্দ করতাম এবং ওকে ফলোও করতাম। এরপরে এই যে আমাদের এখনকার যে স্টেটাসটা, সেটা ঘটকালি, অদ্ভুতভাবে গানও যে ঘটকালি করতে পারে, সেটা আমার জীবনে হয়েছে, মানে ওর জীবনেও হয়েছে আর কি। ওরই তৈরি এবং ওরই গাওয়া রাধা, এই গানটি স্পেশালি প্রথম আমি যখন শুনি আমার খুব ভালো লেগেছিল। সমকালীন মৌলিক বাংলা গান, এই গানটা শোনার পর থেকে আরও বেশি করে শোনার ইচ্ছে হয়। এবং ওরও কাজ, তার আগে ওকে গজল শিল্পী হিসেবে আমি জানতাম, কিন্তু মৌলিক বাংলা গান যে এত সুন্দর, এত মানুষ কাজ করছেন, এত শিল্পী, নমস্য সব শিল্পী তারা, তারপর থেকে ফলো করা শুরু করি এবং সেইখান থেকে পরিচয় বলা যেতে পারে। মানে গানই ঘটকালি করেছে। গানই ঘটকালি করেছে। আজকে সেই গল্প জানা হলো। আপাতত তাহলে গানই একটু চলুক আমাদের সঙ্গে সাথে নিয়ে শোনা। আচ্ছা, তাহলে আমি ওকেও বলবো একটু আমার সঙ্গে যদি অবশ্যই, একদম, এবং যেই গানটা ঘটকালি করেছে সেই গানটাই তাহলে একটু একেবারে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, দূরে দূরে থাকে শুধু, দূরে দূরে থাকে শুধু বিরহের সাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে।
বাড়িয়ে দে দুহাত, আড়াল করে আবার যত তার অজুহাত। বাঁশি পড়ে মরে একা বেদনায় দু চোখ মাখা। বাঁশি পড়ে মরে একা বেদনায় দু চোখ মাখা। সে তো জানে সব কিছুই, সে তো জানে সব কিছুই, মানে না শুধু লাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। দূরে দূরে থাকে শুধু, দূরে দূরে থাকে শুধু বিরহের সাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। রাধা কি জানে না কেন বাঁশি বাজে। এত সুন্দর গান শুনছি আমাদের দুই শিল্পীর কণ্ঠ থেকে। অলকানন্দা দিয়ে এত সুন্দর গাইছেন, অরুণা শিশু এত সুন্দর গাইলো, আবার দ্বৈত ওদের যে গান সেটাও একেবারে মন ভরিয়ে দিল। সবকিছু মিলিয়ে সন্ধ্যাটা একদম জমজমাট হয়ে উঠেছে। তবে স্কোরটা জানলে বোধহয় আরেকটু জমজমাট হয়ে যায় খেলাটা, তাই না? এরপরে দেখা যাক। আচ্ছা, অলকানন্দা দিয়ে স্কোর হচ্ছে 21, 11 ছিল, 10 যোগ হয়ে 20, এবং অরুণা শিশুর স্কোর হচ্ছে 30। এবার সময় সেইটা যেটার জন্য আমরা বোধহয় শেষ অবধি একেবারে অপেক্ষা করে থাকি, সেরা পরিবারের সাথে বাজিমাত রাউন্ড। বাজিমাত রাউন্ডে একটাই প্রশ্ন থাকবে, দুজনের জন্য একটাই প্রশ্ন। তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারো, যেটা ইচ্ছে সেই নম্বরটা তোমরা আমাকে জানিয়ে দেবে। আর সেই প্রশ্নটা স্ক্রিনে পুরোটা দেখার পরে, শোনার পরে, এবং আমি প্রশ্নটা মুখে বলার পরে যিনি আগে বাজার প্রেস করে উত্তর দেবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ঠিক উত্তর দিলে 10 বা 20 যত নম্বরের জন্য খেলছো সেটা তোমার স্কোরের সাথে যোগ হবে। ভুল উত্তর দিলে সেই স্কোরটাই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে দিদি, তুমি কত নম্বরের জন্য খেলবে? 20। 20। অরুণাশিস 10। 10। অলকানন্দা দি 20-র জন্য খেলছেন, অরুণাশিস 10 নম্বরের জন্য খেলবে। এবার তাহলে দেখে নিই ফাইনালি আমাদের বাজিমাত রাউন্ডের একমাত্র শেষ প্রশ্নটি ঠিক কি। লৌকিক ও পৌরাণিক কাহিনী অবলম্বন করে বিভিন্ন ধরনের পটচিত্র আঁকা হয় এবং পটের কাহিনীকে ভিত্তি করে গান রচনা করে গাওয়া হয়। এটি বাংলার লোকসঙ্গীতের এক প্রাচীন ধারা। প্রশ্নটি হচ্ছে কি বলা হয় এই গানকে? বাজার অন রয়েছে, কেউ ট্রাই করবে? দিদি চেষ্টা করবে? দুজনকে বলা হয়। আমি অসহায় এই ক্ষেত্রে। দুজনের কেউই বাজার প্রেস করেনি, অর্থাৎ দুজনের কেউই উত্তর দিতে এটা রাজি নয়। আমরা দেখে নিই বরং সঠিক উত্তরটি কি। রবিবারের দিনে যে জন মাছ পোড়া খায়। পটুয়া সঙ্গীত সঠিক উত্তর। পটচিত্রের কথা বলা হয়েছে, তার সাথে খুব কাছাকাছি শব্দ। কারোর স্কোরেরই খুব একটা কিছু হেরফের হলো না, কারণ কেউই ট্রাই করেনি। কারোর স্কোর কিছু কমেনি, আবার বাড়েওনি। আর সেই জন্যই আজকের রানার আপ হচ্ছেন অলকানন্দাদির পরিবার 21 স্কোর নিয়ে, এবং আজকের উইনার অরুণাশিসের পরিবার যাদের স্কোর 30। সেরা পরিবারের দুই পরিবার এই মুহূর্তে একসঙ্গে, এবং রানার আপ ট্রফি চলে যাবে অলকানন্দাদির পরিবারের হাতে, এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে অরুণাশিসের পরিবারের হাতে। আহা কি
কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভাব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিন